প্রধান রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে সৎ, যোগ্য এবং সাহসী নির্বাচন কমিশনার নিয়োগের উপর গুরুত্ব আরোপ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নির্বাচন বিশেষজ্ঞরা। সেই সঙ্গে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তাও তুলে ধরেন কেউ কেউ। বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টুর রিপোর্ট। বাংলাদেশে প্রধান নির্বাচন কমিশনার ও অন্য কমিশনারদের নিয়োগ কিভাবে হতে পারে তা নিয়ে রাজধানীর একটি হোটেলে এই আয়োজন। বিভিন্ন দেশের নির্বাচন কমিশন গঠনের উদাহরণ তুলে ধরা হয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে। এবং যারা গভর্নমেন্টে থাকবে তারা কোনো অবস্থাতেই ডিরেক্ট অর ইনডিরেক্ট কোনোভাবেই এই কমিটিতে ইন্টারভিন করতে পারবে না, ইনফ্লুয়েন্স করতে পারবে না। এটা ফার্স্ট কন্ডিশন। দুই হচ্ছে যারা কমিশনার হবেন এটা হওয়ার জন্য অ্যাকসেপ্ট ক্রাইটেরিয়া লাগবে, যাতে করে আমরা প্রফেশনাল লোকদেরকে নিয়ে দিতে পারি। অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এবং নাগরিক কমিটির সদস্যরা গণঅভ্যুত্থানের লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নের দাবি জানান। এই বাংলাদেশকে একটি মানবিক মর্যাদা সম্পন্ন, মানুষের হিউম্যান ডিগনিটি এবং সামাজিক সুবিচার সম্পন্ন করার সম্পন্ন যদি ব্যক্তিকে পায় তার প্রতি সবাই ঐক্যমতে পৌঁছা। 5ই আগস্টের পর আমরা অসম্ভব এই কথাটা আমাদের ডিকশনারি থেকে বাদ দিয়ে দিই। আমরা প্ল্যান করি, আমাদের নিয়ত যদি সঠিক থাকে তাহলে অবশ্যই আমরা যে কোনো কিছুই প্রতিষ্ঠা করতে পারবো। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশন আইন সংস্কারের দাবি জানানো হয়। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। 2022 সালে যে বিতর্কিত আইন হয়েছে সেই আইনটা সম্পূর্ণভাবে বাতিল করতে হবে। এটা আমরাও মনে করি এখানে অনেক বিতর্কিত আইন। অল চিফ জাস্টিস, অল এক্স প্রেসিডেন্ট, অল এক্স স্পিকার, এই ধরনের কিছু ক্রাইটেরিয়া আনতে হবে যেটা সরকার নিয়ন্ত্রণ করতে পারবে না। ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার যে প্রবণতা, এই প্রবণতা যদি বন্ধ না হয় তাহলে আসলে নির্বাচন আমরা কিছুতেই অর্থবহ করতে পারব। নির্বাচন বিশেষজ্ঞ ও সুশীল সমাজের প্রতিনিধিরা স্বাধীন নির্বাচন কমিশন গঠনের পাশাপাশি এর অধীনে নির্বাচনের জন্য প্রয়োজনীয় পূর্ণ জনবল রাখার উপর গুরুত্ব দেন। যিনি অপরাধ করবেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হবে, কিন্তু দল হিসেবে কোনো দলকে নিষিদ্ধ করা, তাহলে আমরা কিন্তু সেই পুরনো বৃত্তিই ফিরে যাব। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা শাখাওয়াত হোসেন এবং নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার বলেন, রাজনৈতিক ঐক্যমত্যের কথা। প্রধানমন্ত্রীর একজন প্রতিনিধি থাকবেন, বিরোধী দলের নেত্রীর একজন নেত্রীর একজন প্রতিনিধি থাকবে এবং সংসদের যে তৃতীয় বৃহত্তম দল তাদেরও প্রতিনিধি থাকবে। আপনি কেয়ারটেকার করেন, ইলেকশন সম্বন্ধীয় ইলেকশন পিরিয়ডের একটা সরকার বলেন, এটা পলিটিক্যাল পার্টিকে ডিসাইড করতে হবে যে তারা এই স্পেসটুকু দেবে কি দেবে না। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।